সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় এসএসসি ভোকেশনাল শাখায় ট্রেড ইনস্ট্রাক্টরদের বেতন স্কেল সম্পর্কে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে আমি একজন ট্রেড ইনস্ট্রাক্টর এবং আমি আমার 2023 সালের ডিসেম্বর মাসে একটি এমপিওভুক্ত মাদ্রাসায় ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে যোগদান করি এবং আজ অবধি পর্যন্ত এখনও এই ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছি। তো এই ট্রেড ইনস্ট্রাক্টরদের বেতন স্কেল নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন কথা বলা রয়েছে। অনেকের সঠিক তথ্য দেওয়ার পরেও তারা বিশ্বাস করতে চায় না, এমনকি আমার বেতন স্কেল নিয়ে তারা সম্পূর্ণ দেখতে চায়। আরে ভাই, আমরা তো একটা চ্যানেল চালাই, পাশাপাশি আমরা একটা প্রতিষ্ঠানে চাকরি করি এবং আমি নিজেও একজন ট্রেড ইনস্ট্রাক্টর প্লাস একজন ডিপ্লোমা হোল্ডার বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী। টেক্সটাইলে আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী এবং শিক্ষক নিবন্ধনধারী 16তম এবং 4র্থ গণবিজ্ঞপ্তিতেও আমি একটি প্রতিষ্ঠানের সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। সেটি হলো চট্টগ্রামের পটিয়া উপজেলা কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ, শান্তিরহাট, পটিয়া, চট্টগ্রাম। তো সেই হিসেবে আমি দুটি প্রতিষ্ঠান, স্কুল এবং মাদ্রাসা দুটাতেই ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলাম। লাস্টে এখানে এসে এমপিও করানো হয়েছে। তো সেই হিসেবে আমি আপনাদের বলি যে ট্রেড ইনস্ট্রাক্টরদের বেতন গ্রেড হলো 10তম গ্রেড। ট্রেড ইনস্ট্রাক্টরদের বেতন গ্রেড হলো 10তম গ্রেড। এ বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার কিছু নেই। আর স্কেল হলো 16,000 টাকা স্কেল। 1,000 টাকা বাসা ভাড়া পাবেন, 500 টাকা হলো আপনার চিকিৎসা ভাতা এবং 1,000 টাকা প্রণোদনা। এই টোটাল মিলে যা হবে তার থেকে 10% কর্তন করলে, আপনারা সবাই জানেন যে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসায় যখনই যোগদান করবেন আপনার বেতন থেকে প্রতি মাসে কল্যাণ তহবিল এবং অবসরকালীন টাকার জন্য প্রায় 10% বেতন কর্তন করা হয়ে থাকে। তো এই সকল কর্তন ব্যতীত আমি যে খরচটি কথা বললাম যে 16,000 টাকা, বাসা ভাড়া 1,000, 17,000, তারপরে চিকিৎসা ভাতা 500, 17,500 এবং 1,000 টাকা প্রণোদনা, মোট হলো 18,500 এবং এইখান থেকে 10% কেটে রেখে 16,900 টাকা আপনি প্রথম মাসে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে বেতন পাবেন। অর্থাৎ 16,900 টাকা আপনি প্রথম মাসে এমপিও খাতে বেতন পাবেন। এখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আপনাকে 2,000, 2,500, 3,000 টাকা বেতন দেয়, সেই বিষয়টি হলো আলাদা। কিন্তু আপনি সরকারের যে এমপিও খাত রয়েছে, এই এমপিও খাতে আপনি 16,900 টাকা প্রথম মাসে 10% কেটে রেখে আপনি বেতন পাবেন। তো এই হলো অবস্থানটা, যে বিষয়টি আমি আপনাদের বললাম। এর বাহিরে আর আদারওয়াইজ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হয় না। এর বাহিরে কি আপনি প্রতি জুলাই মাস আসলে 5% ইনক্রিমেন্ট পাবেন। স্কুলের ক্ষেত্রে সর্বনিম্ন 6 মাস যোগদান থাকতে হবে এবং মাদ্রাসার ক্ষেত্রে এরকম কিছু নিয়ম নেই। কারিগরির ক্ষেত্রেও সর্বনিম্ন একটি 6টি মাস সময় থাকতে হয়, মানে 6টি মাস সময় অতিবাহিত হলে, যেমন আপনি ডিসেম্বরে যোগদান করলে আগামী জুলাইতে আপনি ইনক্রিমেন্ট পাবেন, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যোগদান করলে আগামী জুলাইতে কিন্তু আপনি ইনক্রিমেন্ট পাবেন না। এরকমটি হচ্ছে। আবার কিছু কিছু সময় রয়েছে যে আপনি যে কোনো মাসেই যোগদান করেন না কেন, আপনি জুলাই মাসে অবশ্যই 5% ইনক্রিমেন্ট পাবেন। তো সেই হিসেবে বলবো যে ট্রেড ইনস্ট্রাক্টরদের বেতন গ্রেড হলো 10তম গ্রেড, স্কেল হলো 16,000, বাসা ভাড়া 1,000, 500 টাকা চিকিৎসা, 1,000 টাকা সরকারের সর্বশেষ যে প্রণোদনা রয়েছে সেটা, এবং এরপর থেকে 10% কেটে রেখে 16,900 টাকা। এই হলো ট্রেড ইনস্ট্রাক্টরদের মোটামুটি কাহিনী, মানে তাদের বেতন স্কেল এবং তার সার্বিক। কিন্তু অনেকে বিশ্বাস করতে চান না, অনেকে বলেন যে ট্রেড ইনস্ট্রাক্টর বেতন গ্রেড 16তম। আসলে ট্রেড ইনস্ট্রাক্টরদের বেতন গ্রেড 16তম নয়, ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আপনি যখন ইন্টার পাস করে আমাদের, যেমন আমরা ট্রেড ইনস্ট্রাক্টর, এরকম ইনস্ট্রাক্টরদের বেতনের জন্য একজন মানে ইনস্ট্রাক্টরদের সহায়তার জন্য একজন ট্রেড অ্যাসিস্ট্যান্ট বা ল্যাব সহকারী যারা বলে, ওই ধরনের একজন ইন্টার পাসধারী প্রার্থী নেবে। তাদের বেতন গ্রেড হবে 16তম, তারা 9,300
টাকা স্কেলে বেতন পাবে। এই হলো আমাদের মোটামুটি ট্রেড ইনস্ট্রাক্টরদের বেতন স্কেল সম্পর্কে আলোচনা। তবে এর পরিবর্তিতে যদি আপনাদের কোনো সন্দেহ লাগে অবশ্যই কমেন্ট করবেন, এবং এই ধরনের ভুল ত্রুটি যারা রয়েছেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখাতে পারবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাদের বলতে পারি যে এর ভিতরে যদি কেউ কখনো ভুল ধরে তাহলে অবশ্যই আমাদের সাথে, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, তাদেরকে আমরা ভুলটা ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই নিয়ে তর্ক বিতর্ক করার কিছু নেই। তবে ট্রেড ইনস্ট্রাক্টররা সরকারের 10ম গ্রেড পেয়ে থাকেন। শুধু ট্রেড ইনস্ট্রাক্টর না, এমপিওভুক্ত না, যত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রয়েছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং এমপিওভুক্ত স্কুল কলেজে তারা 10ম গ্রেড পেয়ে থাকেন। ধন্যবাদ সবাইকে।